হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নিউ আর একটা ডেইলি ব্লগে। আশা করছি সবাই পাশে থাকবে। আজকে না আমি আমার পছন্দের একটা তরকারি রান্না করব, চাল কুমড়া দিয়ে ডাল। এই তরকারিটা আমার খুব ভালো লাগে। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে তরকারিটা রান্না করব। তো গতকালকে আমার হাজব্যান্ড চাল কুমড়া নিয়ে এসেছে, তা ভাবলাম যে ডাল দিয়ে রান্না করি। এটা না ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে। তোমরা কে পছন্দ করো, কে কে পছন্দ করো অবশ্যই জানাবে। তার জন্য এই যে মুগ ডাল দিয়ে রান্না করব, এটা কিন্তু মসুর ডাল দিয়েও রান্না করলে অনেক ভালো লাগে। তো আমি আজকে মুগ ডাল দিয়ে রান্না করব, তাই ডালটা একটু ভেজে নিচ্ছি। আর এদিকে তরকারিটা কাটা হয়ে গিয়েছে, খুব ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। এটা আমি প্রেসার কুকারে রান্না করব, যেহেতু ডাল দিয়ে রান্না করব। আর প্রেসার কুকারে রান্না করলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর গ্যাসের যে দাম রে বাবা! তো এই যে আমি পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নিব কয়েকটা। আর তরকারিটা আমি বাগার দিব, তার জন্য রসুন থেতো করে নিলাম। এই যে আমার বাগার দেওয়ার কাজ কিন্তু রেডি। পেঁয়াজ রসুন আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর জিরা ফোড়ন দিয়ে এটা রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। তো এই যে আমার ফাইনালি কিন্তু তরকারিটা হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে তরকারিটা, পাতলা ঝোলের তরকারি, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো এই যে আপাতত এই তরকারিটা আমার হয়ে গিয়েছে। আর ওইদিকে ছেলেদের ওদের বাবা গোসল করিয়ে দিয়েছে, আর আমি রেডি টেডি করিয়ে দিয়ে এই যে তিন বাপ বেটা নামাজ পড়তে যাচ্ছে। তারপরে আবার কিচেনে ঢুকে যাব। আমি মাছ রান্না করব। আমাদের এদিকে পাকাল মাছ বলে, বড়গুলোকে বাইন মাছ বলে, আর এইগুলোকে পাকাল মাছ বলে। এগুলো কিন্তু আমার অনেক ভালো লাগে। আমার হাজব্যান্ডও এই মাছটা অনেক বেশি পছন্দ করে। তো এটা আমি ভেজে রান্না করব না, এরকম কষিয়ে রান্না করব, যেহেতু এই মাছটা একটু শক্ত। সো ভাজার কোনো অপশনই নাই, মানে প্রয়োজন নাই আর কি। তো এটা আমি খুব ভালো করে কষিয়ে রান্না করব, একেবারে পাতলা ঝোলেরই বলা চলে। ফ্রিজে টমেটো নাই, টমেটো দিলে আরও ভালো লাগতো। তো এই মাছের তরকারিটাও কিন্তু হয়ে গিয়েছে। লাস্টে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়েছি। এখন আমি গোসলটা করে নিব, রান্নাবান্না যেহেতু শেষ। তো এই যে আমার গোসলটা কিন্তু হয়ে গিয়েছে। এখন একটু টুকিটাকি স্কিন কেয়ার করে নিচ্ছি, চুলটা আঁচড়িয়ে তারপরে একটু রেস্ট করব, খাওয়া দাওয়া করব, ছেলেদেরকে খাওয়াই দিব। তো এই যে খাওয়া দাওয়া কিন্তু শেষ, একটু পাতিলগুলো ধুয়ে নিচ্ছি। মেয়ে মানুষের কাজের কোনো শেষ নেই। সকালে ঘুম থেকে উঠে কাজ, এটা একটার পর আরেকটা কাজ, এটা কাজ ওটা কাজ। তো এই যে এখন একটু রেস্ট করছি, একটু পরে আমার আবার স্টুডেন্ট চলে আসবে। তো এই যে কারেন্ট নাই, কি অবস্থা! এত কষ্ট করে রান্নাবান্না করে যে একটু ফ্যানের নিচে শুবো, সেই কপাল আর নাই। তো এই যে এই প্ল্যান্টটা আমি একটু পরিষ্কার করে পানি চেঞ্জ করে দিলাম। আমার খুব ভালো লাগে তাজা গাছ রাখতে বাসায়। আমার যেহেতু বাসায় বেলকনি নাই, আমার খুব আফসোস হয়। আমার গাছ কিন্তু অনেক পছন্দ। তো এই যে একটু পানি খাবো, গলাটা শুকিয়ে গিয়েছে। এই সন্ধ্যা হয়ে গেছে, তা ভাবলাম যে একটু বাখর জ্বালিয়ে দিই। এই বাখরটা জ্বালালে হয় কি, সারা বাসা এত সুন্দর একটা ফ্লেভার হয়, সারা বাসা মানে গন্ধে ভরে যায়। তো আমার খুব ভালো লাগে, এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি কমেন্টে লিংক দিয়ে দিব ভাইয়াদের। তো এই যে আমি একটু পরপর জায়গা চেঞ্জ করে দিচ্ছি, তাহলে কিন্তু সারা বাসা গন্ধে ছড়িয়ে যায়। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, তোমরা সবাই খুব ভালো থেকো। আল্লাহ হাফেজ, টাটা।